নমস্কার, অ্যাস্ট্রোচিক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা নিজেদের জন্ম তারিখ, জন্ম সময়, এমনকি নিজেদের রাশি সম্পর্কে অবগত নন, তাদের জন্য কিন্তু নাম রাশির ভূমিকা অপরিসীম। এক ব্যক্তির নামের প্রথম অক্ষর থেকে কিন্তু আমরা সেই ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানতে পারি। সেই ব্যক্তির অতীত, ভবিষ্যৎ, বর্তমান, এমনকি সেই ব্যক্তি সম্পর্কে অনেক গোপন তথ্য, অজানা তথ্যও কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এই নামের প্রথম অক্ষর থেকেই জানতে পারি। তাই তো প্রাচীনকালে যখন এক শিশু জন্মগ্রহণ করত, ঋষিমুনিরা কিন্তু আমাদের জানাতো যে কি দিয়ে সেই শিশুটির নামে শুরু হলে শিশুটির জীবন উজ্জ্বলময় হতে পারে। এবং সেই সম্পর্কেই কিন্তু আজকের আমাদের এই আলোচনা, যে যাদের নামের শুরু ইংরেজি অ্যালফাবেটের আর দিয়ে হয়ে থাকে বা বাংলা বর্ণমালার বয়শূন্য র দিয়ে হয়ে থাকে, তাদের জীবন ঠিক কিরকম থাকে, তাদের জীবনের সম্পূর্ণ ইতিহাস কিন্তু আজ আপনারা এই ভিডিওর মাধ্যমে শুনতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, সঙ্গে থাকবেন। স্কিপ করে শুনলে কিন্তু হয়তো আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হতে পারে, তাই সম্পূর্ণটা শোনবার চেষ্টা করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, মনে হলে পরিবার পরিজনের সঙ্গে শেয়ার করবেন, আর একটা কমেন্ট কিন্তু আপনাদের থেকে আশা করে থাকি। একটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তো চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। সংখ্যাতত্ত্ব হিসেবে আর অক্ষরটির মান হয় সংখ্যা 2, আর এই 2 সংখ্যার অধিপতি গ্রহ হয়ে থাকে চন্দ্রমা। যে চন্দ্রমা কিন্তু আমাদের সৌরমণ্ডলের 9টি গ্রহের মধ্যে সব থেকে কম সময় এক জায়গায় থাকে। অর্থাৎ এই চন্দ্রমাকে কিন্তু আমরা খুব বেশি সময় একটা জায়গাতে স্থির থাকতে দেখি না। প্রত্যেক 2 থেকে আড়াই দিন অন্তর কিন্তু চন্দ্রমা রাশি পরিবর্তন করে। তাই আর দিয়ে যাদের নামের শুরু হয়, সেই ধরনের ব্যক্তিদের জীবনে উত্থান পতন কিন্তু লেগেই থাকে। আপনাদের মন কিন্তু অত্যন্ত চঞ্চল থাকে। এই আপনাদের মন ভালো, আবার এই আপনাদের মন খারাপ। একটুতেই যেমন আপনারা খুশি হয়ে যান, আবার একটুতেই একটা দুঃখী হয়ে যাওয়ার প্রবণতাও কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যায়। আপনারা অত্যন্ত ইমোশনাল প্রকৃতির হয়ে থাকেন। আবেগপূর্ণ একটা মেন্টালিটি কিন্তু আপনাদের মধ্যে থাকে। সকলকে নিয়ে থাকতে আপনারা পছন্দ করেন, সকলকে ভালোবাসতে পছন্দ করেন, সকলের সাথে মিলেমিশে চলতে কিন্তু আপনারা পছন্দ করেন। সেটা পরিবার হোক বা কর্মের জায়গা হোক, উভয় ক্ষেত্রেই। কিন্তু অন্যদিকে কি হয়, আপনাদের মনের মধ্যে যে চাঞ্চল্যতা, সেটা কিন্তু প্রবল মাত্রায় থাকলেও বাইরে থেকে কিন্তু আপনারা অত্যন্ত শান্ত। আপনারা কিন্তু বাইরে থেকে কখনো কাউকে প্রকাশ করে দেখান না যে আপনারা কতটা চঞ্চল বা আপনাদের মধ্যেও কতটা শৈশব রয়েছে। এটা কিন্তু আপনাদেরকে বাইরে থেকে দেখলে বোঝা যায় না। আপনারা কিন্তু লোকের কথায় মাথা ঘামাতে খুব একটা বেশি পছন্দ করেন না। নিজেকে নিয়ে থাকতে আপনারা পছন্দ করেন। অন্যের বিষয়ে সমালোচনা করা কিন্তু আপনারা একদমই পছন্দ করেন না। আপনারা একজন অত্যন্ত ভালো বন্ধু হতে পারেন, যাকে বিশ্বাস করে সমস্ত গোপন কথাই কিন্তু বলা যায়। আপনারা কিন্তু অত্যন্ত ভালো একজন উপদেষ্টা হতে পারেন আপনাদের বন্ধুদের জন্য, আপনাদের ছোট ভাই বোনদের জন্য। কিছু মাত্রায় কিন্তু এটাও দেখা গিয়ে থাকে, আর নামের ব্যক্তিরা পরিবারের সবচেয়ে ছোট হলেও পরিবারের একটা অনেক বড় দায়িত্ব কিন্তু আপনারা পালন করে থাকেন। এবং আপনারা কিন্তু অন্যের জীবনের একটা বলতে পারেন ভালো পথ প্রদর্শক কিন্তু হতে পারেন। অন্যের জীবনটাকে কোন দিকে গেলে সেই ব্যক্তি ভালোভাবে উন্নতি করতে পারবে, কোন দিকে গেলে বা কি কাজ করলে সেই ব্যক্তিটির ভালো হবে, সেটা আপনার বন্ধু বান্ধব হোক বা নিজের ভাই বোন হোক বা নিজের থেকে বড় কোনো গুরুজন হোক, সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনারা অত্যন্ত ভালো একজন পথ প্রদর্শক হওয়ার কোয়ালিটি কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। আবার জ্যোতিষ শাস্ত্র মতে কি হয়, আর নামের ব্যক্তিরা যারা রয়েছেন, তারা কিন্তু নিজেদের ইনার গ্রোথের উপর সব থেকে বেশি বিশ্বাসী হয়ে থাকেন। আপনারা কিন্তু সবসময় দেখেন কে কি করলো সেটা আমার দেখে লাভ নেই, আপনি নিজেকে কতটা ইমপ্রুভ করেছেন সেটা নিয়ে কিন্তু আপনারা যথেষ্ট বেশি ব্যতিব্যস্ত থাকেন। অর্থাৎ নিজেকে চেঞ্জ করার প্রতি কিন্তু আপনাদের একটা আগ্রহ সর্বদা লক্ষ্য করা যায়। এবং নতুন নতুন বিষয় সম্পর্কে আপনাদের আগ্রহ অনেক বেশি থাকে। সমস্ত ব্যাপারে আপনাদের মধ্যে একটা নলেজ দেখা যায়, সেটা দেশ দুনিয়া নিয়ে হোক বা আপনার পছন্দের কোনো সাবজেক্ট হোক। আপনারা অত্যন্ত মাল্টি ট্যালেন্টেড হয়ে থাকেন। অনেক সময় কি পাওয়া যায়, বিভিন্ন ভাষার প্রতি কিন্তু আপনাদের একটা আকর্ষণ থাকে। নতুন নতুন ভাষা আপনারা শিখতে চান এবং সেই ভাষা সম্পর্কে কিন্তু আপনাদের একটা আইডিয়া বা একটা ডিপলি নলেজ গেইন করার প্রতি একটা আকর্ষণও কিন্তু আপনাদের প্রবল মাত্রায় বাড়তে থাকে বয়স যত আপনাদের বাড়ে। বুদ্ধিমত্তা আপনাদের মধ্যে অনেক বেশি, ক্যাচিং পাওয়ার আপনাদের মধ্যে ভালো। আর আপনাদের মধ্যে সব থেকে ভালো যে জিনিসটা থাকে, আপনাদের ক্যাচিং পাওয়ারই কিন্তু আপনাদের সব থেকে বড় একটা অস্ত্র, যা কিন্তু অন্যকে আপনাদের দিকে আকর্ষণ করে।
আপনাদের ক্যাচিং পাওয়ার এতটা ভালো হয়ে থাকে যে এত কম সময়ের মধ্যে আপনারা যে কোনো জিনিসটাকে কিন্তু লার্ন করে নিতে পারেন। আর এটাই কিন্তু আপনাদের জীবনের সব থেকে বড় একটা অস্ত্র, যার দ্বারাই কিন্তু আপনারা জীবনে অনেক বড় বা অনেক সাফল্যের পথে কিন্তু পৌঁছে যান। তবে আপনাদের জীবনের লক্ষ্যই কিন্তু আপনাদেরকে সাফল্য করে থাকে। পরিবারের প্রতি একটা দায়িত্ববোধ, পরিবারের জন্য কিছু করা, নিজেদের মাকে আরো বেটার লাইফ দেওয়া, এই যে একটা তাগিদ, এই তাগিদটাই কিন্তু আপনাদেরকে আপনাদের লক্ষ্যে পৌঁছে দেয়। সাধারণভাবে আর নামের ব্যক্তিদের কিন্তু দেখা হয়ে থাকে মায়ের সাথে কিন্তু তারা সব থেকে বেশি ক্লোজ হয়। আপনার মাই কিন্তু আপনার সম্পূর্ণ দুনিয়া। আর নামের যারা ব্যক্তিরা রয়েছেন আপনারা কিন্তু অত্যন্ত কর্মপ্রেমী হয়ে থাকেন, কাজকে কিন্তু আপনারা ভয় করেন না, পরিশ্রম করাটাকে আপনারা অত্যন্ত ভালোবাসেন এবং পরিশ্রম করে যে একটা অর্থ উপার্জন করা আপনারা কিন্তু এতেই বিশ্বাসী। শর্টকাট একটা পয়সা ইনকাম করা এর প্রতি কিন্তু আপনাদের সেরকম একটা কোনো আকর্ষণ নেই। তাই কর্মক্ষেত্রে কিন্তু আপনারা অত্যন্ত সফল হয়ে থাকেন। কর্মের জায়গায় নিজেদের ধৈর্যের সাথে একটা নিজেদের সুনাম, নিজেদের প্রতিপত্তি আপনারা কিন্তু অত্যন্ত ভালোভাবে তৈরি করে থাকেন। তবে আর নামের ব্যক্তিদের মধ্যে আরেকটা যে কোয়ালিটি থাকে, আপনারা কিন্তু প্রচন্ড বাছাই করে বন্ধুত্ব করেন, যাকে তাকে কিন্তু আপনারা বন্ধু বানিয়ে নেন না। তবে একবার যাদের আপনি বন্ধু বানিয়ে নেন সেই বন্ধুত্বটাকে কিন্তু রাখার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করেন এবং অনেক লম্বা সময় পর্যন্ত কিন্তু আপনাদের সঙ্গে কোনো মানুষের বন্ধুত্ব টেকে। বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করা, একটা আমোদ প্রমোদ আপনাদের অত্যন্ত পছন্দের। আপনারা পাহাড় পর্বত ঘুরতে কিন্তু প্রচন্ড পছন্দ করে থাকেন। তবে প্রেমের সম্পর্কের মধ্যে কিন্তু আপনাদের জীবনে একটা হতাশা বা একটা বাধা কিন্তু লেগেই থাকে বারংবার। লাভ রিলেশনে কিন্তু আপনাদের জীবনে স্টেবিলিটিটা অনেক কম পাওয়া যায়। বারংবার কিন্তু আপনাদের প্রেমের সম্পর্কেও ভাঙে এবং নতুন করে কিন্তু সম্পর্কে তৈরি হয়। এই জায়গাটা কিন্তু আপনাদের জীবনে প্রবলভাবে দেখা যায়। এবং অনেক ক্ষেত্রে কি হয়ে থাকে, আর নামের ব্যক্তিদের ম্যারিড লাইফ কিন্তু কিছু মাস পর থেকে, বিবাহিত জীবনের কিছু মাস পর থেকে কিন্তু আপনাদের জীবনে একটা নিত্য ঝামেলা কিন্তু শুরু হয়ে যায় এবং বৈবাহিক জীবনের প্রথম 3 থেকে 5টি বছর কিন্তু আপনাদের জীবনে অনেক চ্যালেঞ্জ আসে। তবে আপনারা অত্যন্ত ধৈর্যশীল হওয়ার কারণে সময়ের সাথে সাথে কিন্তু নিজেদের ম্যারিড লাইফটাকেও আপনারা জয়প্রাপ্তি করতে পারেন। তবে সেটা কিন্তু 35 বছরের পর অ্যাকচুয়ালি আপনাদের ম্যারিড লাইফে একটা সুখ শান্তি বা বলতে পারেন একটা সন্তানের পর কিন্তু আপনাদের জীবনে একটা সুখ শান্তি কিন্তু ফিরে আসে। আর নামে যারা ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু একজন ভালো নেতা হতে পারেন, একজন ভালো রাজনেতা বা রাজনৈতিক কোনো কার্যকলাপ যদি আপনি করে থাকেন সেই জায়গায় কিন্তু আপনার সাফল্য অত্যন্ত থাকে। একজন ভালো প্রসিদ্ধ অ্যাস্ট্রোলজার আপনারা হতে পারেন, ভালো সায়েন্টিস্ট হওয়ার মতো কোয়ালিটি আপনাদের মধ্যে রয়েছে। আপনারা ভালো আর্টিস্ট হতে পারেন, সেটা ছবি আঁকা হোক বা কোনো গান গাওয়া হোক, বা যারা নৃত্যশিল্পীরা রয়েছেন বা যারা নাট্যশিল্পীরা রয়েছেন, যারা অভিনয় জগতে কাজ করেন বা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে কিন্তু আপনাদের আকর্ষণ প্রবল মাত্রায় পাওয়া যায় এবং বলা যেতে পারে এই কটি ফিল্ডে কিন্তু আপনারা অত্যন্ত ভালো সাফল্য অর্জন করে থাকেন। তবে অংশীদারি ব্যবসা আপনাদের জন্য কিন্তু একদমই সুইটেবল নয়, তাই পার্টনারশিপ বিজনেস করা থেকে কিন্তু আপনারা একটুখানি দূরে থাকবেন। তবে আপনাদের জীবনের যদি ভাগ্য হিসেবে বলা হয়, ভাগ্যের দিক থেকে কিন্তু আপনাদের জীবনে সাফল্য আসে 32 বছরের পর। 32 বছরের পর থেকে আপনাদের জীবনে কিন্তু একটা ভালো মাপের সাফল্য দেখা যায়। তবে 25 থেকে 26 বছর বয়সের পর থেকে কিন্তু আপনাদের জীবনে ধীরে ধীরে কিন্তু একটা গ্রোথ আসা স্টার্ট হয়। সেটা কিন্তু খুব প্রবল মাত্রায় যে বলছি সেটা কিন্তু নয়, তবে একটা কর্ম আপনাদের সিকিউর হয়ে যায়, কর্মের জায়গাটা আপনারা একটা স্টেবিলিটি পান 25-26 বছর বয়সে গিয়ে। তবে তার আগের থেকে কিন্তু আর নামের বহু ব্যক্তি এরকম আছেন যারা কিন্তু 25-26 বছরের সর্বপ্রথম নিজেদের চাকরিতে পা রাখেন, বা বলতে পারেন 25-26 বছরের আগে কিন্তু আপনারা কর্মপ্রাপ্তি করতে পারেন না, এই জায়গাটা কিন্তু আপনাদের মধ্যে থাকে। আবার আর নামের অনেক ব্যক্তি কিন্তু এরকমও রয়েছেন যারা কিন্তু 18-19 বছর বয়সেই চাকরি প্রাপ্তি করে ফেলেন। এক হয় আপনারা যদি 18-19 বছর বয়স থেকেই চাকরির জন্য চেষ্টা করেন, সেই বয়সটা কিন্তু আপনাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জন্য অত্যন্ত ভালো। তা না হলে 25 থেকে 26 বছরের কাছাকাছি গিয়ে কিন্তু আপনারা চাকরি প্রাপ্তি করতে পারেন। তবে যদি কর্মের জায়গায় আপনাদের সাফল্য বলুন বা আপনাদের ভাগ্যে উন্নতি, এই জায়গাটা কিন্তু 32 বছর বয়সের পর থেকে ধীরে ধীরে একটা ডেভেলপমেন্ট আসে এবং 45 বছর বয়সের কাছাকাছি গিয়ে যখন আপনারা পৌঁছান তখন কিন্তু আপনাদের একটা আর্থিক অবস্থা অত্যন্ত ভালো থাকে, আপনাদের নিজস্ব একটা অর্থ সঞ্চয় থাকে, নিজস্ব একটা ব্যাংক ব্যালেন্স কিন্তু সেই সময়কালে আপনাদের
লক্ষ্য করা যায়। এবং অত্যন্ত পরিবার প্রেমী একটা মানুষ আপনারা, কিন্তু এরকম ধরনের একটা মানুষ, আপনারা ততক্ষণ কোনো ভালো জিনিস গ্রহণ করবেন না যতক্ষণ না আপনারা সেই জিনিসটা আপনার পরিবারকে দিতে পারছেন। এই নেচারটা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। এবং অনেক সময় কি হয়, আপনারা কিন্তু অত্যন্ত দয়ালু স্বভাব হওয়ার কারণে অচেনা ব্যক্তিকেও আপনারা সাহায্য করেন, এবং সেই ব্যক্তি আপনার সাহায্য নেওয়ার পর কিন্তু কিছুদিন পরেই কিন্তু আপনাকে ভুলে যায়। এই জায়গাগুলো কিন্তু আপনাদের জীবনে থাকে। তবে সব থেকে বেশি আর নামের ব্যক্তিদের যে গুড কোয়ালিটিটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের ধৈর্য, সব থেকে বড় কি আপনাদের জন্য। তার সাথে সাথে আপনাদের মধ্যে যে ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্ট আপনাদের জন্য একটা অনেক বড় অস্ত্র। ধৈর্য আর আপনাদের ট্যালেন্ট, এই দুটো জিনিস কম্বাইন করেই কিন্তু আর নামের ব্যক্তিরা নিজেদের জীবনে সফল হয়। আপনারা কিন্তু বলতে পারেন যে কিছুটা 32-33 বছর পর একটু বয়সকালেই কিন্তু নিজেদের সফলতাটা পান। তবে সফলতাটা একবার নিজেদের পেয়ে যাওয়ার পর কিন্তু আপনারা দীর্ঘস্থায়ী সেই সফলতাটাকে কিন্তু নিজেদের জীবনে রাখতে পারেন। এবং অর্থ সঞ্চয়ের উপর কিন্তু আপনারা অত্যন্ত বিশ্বাসী হয়ে থাকেন। আপনারা কিন্তু হুটপাট কোনো ভুল জায়গায় নিজেদের পয়সা ইনভেস্ট করেন না, অত্যন্ত বিচার বিবেচনা করে কিন্তু আপনারা ইনভেস্ট করে থাকেন। তবে আপনাদের যদি শৈশব দেখা যায়, শৈশবে কিন্তু আপনারা প্রবল স্ট্রাগল করেন। আপনাদের শৈশবে বলতে পারেন বাবা মার যে ফিনান্সিয়ালি কন্ডিশন, সেই ফিনান্সিয়ালি কন্ডিশন কিন্তু খুব একটা ভালো থাকে না। আপনার বাবা মা কিন্তু প্রচন্ড স্ট্রাগল করে, কিন্তু 32-33 বছর বয়সের পর আপনার লাইফে কিন্তু একটা ড্রাস্টিক চেঞ্জ আসে, এবং আপনার কারণে কিন্তু আপনার পরিবার পরিজনকেও যথেষ্ট ভালো জায়গায় পৌঁছাতে একটা বয়সের পর দেখা যায়। এবং আপনি কিন্তু আপনার ফ্যামিলির বলতে পারেন একটা রাইট হ্যান্ড। বাবা মার জন্য কিন্তু আপনি সমস্তটা করতে পারেন, স্পেশালি নিজের মায়ের জন্য। আজকের মতো আলোচনাটা এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রাখি। ধন্যবাদ।